এই যে দেখুন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ওর খাবারও গুছিয়ে দিয়েছি। আজকে মেয়ের ছুটি আছে তো ওর জন্য একটু আলুর পরোটা বানিয়েছিলাম। আর রান্না হয়েছিল শিম ভাজা, ডিমের ঝোল আর বিনস আলু দিয়ে পোস্ত। তো এই যে আজকে দুপুরবেলা স্নান করে এসে একটুখানি মালপোয়া বানালাম। মালপোয়াগুলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, একদম নরম তুলতুলে হয়েছিল। তারপর রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলায় যে মেয়ে একটু বাটার টোস্ট বানাচ্ছে, ও নিজেই বানাচ্ছে। তো আজকে অনেক কাজ করেছে। আর এই যে রাত্রে খিচুড়ি হবে, তাই মা মটরশুঁটি ছাড়ালো। আর ওর বাটার টোস্ট হয়ে গেছে, আর এদিকে আমি চাল ডাল মাখছি খিচুড়ির জন্য। আর তারপর মেয়ে আবার চাও করলো। এই যে দেখুন চাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। ওর আর আমার দুজনের জন্য করেছিল, তো ছাঁকতে পারবে না, তাই চাটা আমি ছেঁকে দিলাম। দেখুন কালার দেখেই বুঝতে পারছেন কী সুন্দর হয়েছে। তো মেয়ের বাবা একটু পিঠে খাবে বললো, তো ওকে পিঠে দিলাম। আর মালপোয়া আমার চা দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তো চা দিয়ে খেয়ে নিলাম। আর এই যে এদিকে খিচুড়িও হয়ে গেছে, গরম গরম খিচুড়ি সবার জন্য বেড়ে নিচ্ছি। আর খিচুড়ির সাথে একটু চাটনি না হলে ভালো লাগে না, তাই একটু চাটনিও করেছি আর ভাজাভুজিও আছে। তো চলুন আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট একটা মিনি ব্লগ নিয়ে।